ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই কার না পছন্দ বলেন? তার সাথে যদি ধনিয়া পাতা আর জলপাইয়ের চাটনি থাকে। আমি কিছু আলু সাইজ করে কেটে নিয়ে একটু 3-4 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আলুগুলি উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে রেখে দেব। ঠান্ডা পানিতে কুকিং প্রসেসটা বন্ধ হলে তারপরে তুলে ওটা ছেঁকে কিচেন টাওয়ালে একটু পানিটা মুছে নেব। তারপর আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার চেলে নিয়েছি, সাথে বেকিং পাউডার দিয়ে দেব। আলুগুলো আমি কর্নফ্লাওয়ারের সাথে টস করে নিলাম। বেকিং পাউডারটা এখানে স্কিপ হয়ে গেছে। আমি সবগুলো আলুতে কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে কিছু ফ্রোজেন পদ্ধতিতে রেখে দিয়েছি। বাকিটা আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমার ছেলের ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে করতে হয় আমি সেটা দেখিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। আমি ফ্রেঞ্চ ফ্রাইটা লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখুন আমি একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে তুললাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো চ্যানেলে দেখবেন। যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করবেন এবং কোথা থেকে বলছেন সেটা আমাকে কমেন্টে বলবেন। আমি তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম প্রকাশ করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করুন। লবণ, গোলমরিচ আর প্যাপ্রিকা পাউডার দিয়ে আমি ভালো করে টস করে নিলাম। তারপর আমার পরিবেশনের পালা। এটা আপনি চিকেন ফ্রাইয়ের সাথেও পরিবেশন করতে পারেন, আবার এভাবেও মুভি দেখতে দেখতে এনজয় করতে পারেন। কথা হবে পরের রেসিপিতে।